আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বিষয় হলো সালাম করতে কৃপণকারী একজন বড় কৃপণ। এই সম্পর্কে দলিল হলো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রসুল, আমার বাগানে অমুক ব্যক্তির একটি খেজুর গাছ আছে, তার এই খেজুর গাছ আমাকে কষ্ট দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে পাঠালেন এবং বললেন, তুমি তোমার খেজুর গাছটি আমার কাছে বিক্রয় করো। লোকটি বলল, না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আমাকে দান করো। লোকটি বলল, না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে ওটা আমার নিকটে বিক্রয় করো। লোকটি আবারও বলল, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার তুলনায় অধিক কৃপণ আর কাউকে দেখিনি, কিন্তু হ্যাঁ, যে ব্যক্তি সালাম করতে কৃপণতা করে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতন কৃপণ আর দেখেন নেই কাউকে, সেই লোকের মতন। তাকে কতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছ বিক্রি করার জন্য বললেন, এবং কি জান্নাতের বিনিময়ে, মানে জান্নাতের একটি গাছের বিনিময়ে তাকে বিক্রি করতে বললেন, তাও সে বিক্রি করলো না। এ থেকে বোঝা যায় সে লোকটি অবশ্যই মুসলিম ছিল, কিন্তু সে কৃপণতা করতেছিল। আর তার থেকে বড় কৃপণ হলো সালাম দিতে যারা কৃপণতা করে। অর্থাৎ মানুষের সাথে দেখা হলে সালাম করতে সে উদাসীন, সালাম করতে চায় না। আর সালাম করলে তো লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। আপনার তো এমন না যে সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, টাকা পয়সা খরচ হচ্ছে, তারপরেও সালাম করে না মানুষ। আপনার সম্পদও নষ্ট হয় না, কোনো সময়ও নষ্ট হয় না, এখানে চলতে ফিরতে মানুষ সালাম করতে পারে। তারপরেও যদি সালাম না করে, তাহলে এর চেয়ে বড় কৃপণ আর কে আছে? এটাই বোঝানো হয়েছে। এই হাদিসটি হলো মিসকাতুল মাসাবির হাদিস নাম্বার 4665। এই হাদিসের ফুটনোটে আপনারা পাবেন, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আহ্বান করছিলেন, তুমি গাছটি বিক্রি করে দাও, কিন্তু সে করছিল না। সে লোকটি অবশ্যই মুসলিম ছিল, তিনারা এখানে মন্তব্য করেছেন। আরও কিছু কথা আছে, আপনারা সেখানে ফুটনোট পড়লে বুঝতে পারবেন। এই ছিল আজকের বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।